জাকসু নির্বাচনের ভোট গণনার খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম। তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। হালিম, ভোট গণনা কতটা এগিয়েছে, ফলাফল জানতে আসলে আর কতটা সময় অপেক্ষা করতে হবে? একই সাথে সিনেট ভবনের বাইরের পরিস্থিতিও আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা প্রধান নির্বাচন কমিশনার সাথে কথা বলেছিলাম এবং তিনি সাংবাদিকদের এ বিষয়ে একটি ব্রিফিং করেছেন এবং তিনি যেমনটি তখন বলছিলেন যে আসলে হল সংসদের যে নির্বাচন সেটি গণনা শেষ হয়েছে এবং তারপরে কেন্দ্রীয় যে সংসদের সেই নির্বাচনের গণনা শুরু হয়েছে। সেই হিসেবে এখন পর্যন্ত আমরা একটু আগে যেটি জানতে পেরেছি দোলা, সেটি হচ্ছে যে হল সংসদের যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 21টি যে হল রয়েছে সেই হলের মধ্যে কিন্তু 20টি হল সম্পন্ন হয়েছে এবং একটি হল যেটি কাজী নজরুল ইসলাম হল, সেখানে ভোটার সংখ্যা বেশি হয় এবং সেখানে ভোট যেদিন ভোট যে গ্রহণ হয়েছিল সেদিন কিন্তু বিলম্বে সেই ভোট গ্রহণ হয় এবং সেই হিসেবে কিন্তু সেই যে হলটি সেই হলটির কিন্তু এখনো গণনা হচ্ছে, আংশিক এখনো বাকি রয়েছে হল যেটি সংসদের। এবং তাছাড়া কিন্তু কেন্দ্রীয় সংসদের যে এখানে ভোট গণনা, সেখানে আমরা জানতে পেরেছি 8টি কেন্দ্রের সেখানে ভোট গণনা এখন চলমান রয়েছে। সেই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে যে একটি ধীর গতি ছিল এখন কিন্তু অনেকটাই এগিয়েছে এবং নির্বাচনে যিনি সদস্য সচিব রয়েছে তিনি কিন্তু একটু আগে কি কথা বলে গেছেন। এখানে এখানে যারা এখন গণনা শুরু করেছেন তারা কিন্তু আগামী 2 ঘন্টার মধ্যে এখান থেকে কেউ বের হতে পারবেন না এবং এখানে কেউ প্রবেশ করতে পারবেন না, কারণ একটা না যাতে এখানে এই ভোট গণনা হয় সেই হিসেবে সেই লক্ষ্যে তিনি এই কথাটি বলেছেন। এবং এখানে আর একটি বিষয় যে এই জাকসু নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছে, এই যে দুঃখিত একজন যিনি নির্বাচন কমিশনার রয়েছেন মাফরুই সাত্তার, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে কিন্তু 9টার দিকে কিন্তু তিনি বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগ করেছেন। সেই তার পদত্যাগের জের ধরে আমরা দেখতে পেয়েছি যে প্রক্টর অফিসের সামনে ছাত্র শিবির সমর্থিত যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং সেখানে তারা তারা এই যে নির্বাচন কমিশনারের যে পদত্যাগ, সেই পদত্যাগকে তারা নির্বাচন বানচালের একটি অংশ তারা মনে করছেন। তাছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যার দিকে কিন্তু অন্যান্য যারা প্যানেল ছিল, যেটি আপনার স্বতন্ত্র প্যানেলের প্রার্থী এবং তাছাড়া বাকশাসের এবং ছাত্র শিবির, তারা বলছিলেন যে 8টা নাগাদ যদি ফলাফল ঘোষণা করা না হয় তাহলে তারা আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে তারা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন এবং তাদের সাথে একটি বৈঠকে বসে এবং সেক্ষেত্রে যে মানবিকতার কথা চিন্তা করে যেহেতু আজকে একজন শিক্ষক এখানে মারা গিয়েছে, যে এই ফলাফল গণনার সময় সেই শিক্ষকের মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু মানবতার কথা চিন্তা করে কিন্তু তারা এই সময়টি মেনে নিয়েছেন যাতে আজকের মধ্যেই যাতে এই নির্বাচন ফলাফল ঘোষণা করা। সব মিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আশার আলো, যে এখনো লোক সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমরা বিগত সময় কালকে আমরা দেখতে পেয়েছিলাম রাতে কিন্তু লোক সংখ্যা অনেক কম ছিল। সেই লোকবল সংকটের কারণে কিন্তু মূলত এই গণনার বিলম্ব, কারণ এখানে যে প্রথমে যে সমস্যাটি হয়েছিল যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এই ছিল তুলা আমার কাছ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।